হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এটা এখন অনলাইনেই করা যাবে, বাড়িতে বসে। আপনাদের আর কোথাও যেতে হবে না, অফলাইনে ফর্ম ফিল আপ করার দরকার নেই। বাড়িতে বসেই আপনারা অনলাইনে এই অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। তাহলে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমরা ফর্ম ফিল আপটা করবো। তার জন্য আপনাদের মোবাইল, ট্যাব, কম্পিউটার, ডেস্কটপ যে কোনো একটা কিছু থাকলেই হবে। সেটা ওপেন করে যে কোনো একটা ওয়েব ব্রাউজার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে socialregistry.wb.gov.in socialregistry.wb.gov.in লিখে এন্টার করবেন। এন্টার করলেই দেখবেন এই ফার্স্ট লিঙ্ক, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল socialregistry.wb.gov.in রিফ্রেশ ক্যাপচা, এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল এটা শো করছে। এই পোর্টালেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তাহলে দেখুন, এটা হচ্ছে সিটিজেন পোর্টাল, মানে সাধারণ পাবলিকের জন্য। এটা হচ্ছে ডিপার্টমেন্টের লগ ইন। তাহলে আমরা এই সিটিজেন অপশানটায় গিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ট্যাব ওপেন হবে, যেখানে গিয়ে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনারা যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করবেন। তারপরে গিয়ে আপনাদের বাড়ির যে কোনো ফ্যামিলির যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে। যে অন্নপূর্ণা যোজনা পাবেন তার মোবাইল নাম্বার ম্যান্ডেটারি নয়, আপনার ফ্যামিলির যে কোনো একটা মোবাইল নাম্বার আপনাদেরকে দিলেই হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। লিখে এখানে দেখবেন ক্যাপচা দিচ্ছে 15+7 = কত, 15+7 = 22। 22টা অপশান এখানে লিখবেন। লিখে সেন্ড রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ওটিপি ক্লিক করলেই দেখবেন আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে। ওটিপিটা এখানে লিখতে হবে। লিখে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করলেই দেখবেন এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে, যে ট্যাবের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। মনে রাখবেন প্রথমটা হলো হেড অফ দ্য ফ্যামিলি, তার নাম, তার ডিটেলস ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরে আপনারা এই অ্যাড মেম্বার থেকে কন্টিনিউ আপনাদের যতগুলো মেম্বারদের নাম আপনারা অ্যাড করতে যেতে পারবেন। ধরে রাখুন আপনাদের ফ্যামিলির 2জন মেম্বার, তাহলে এখানে অ্যাড করে 2জন ফ্যামিলি হবে, 3জন মেম্বার। তারপরে 2 নম্বর ফিল আপ হলে আবার 3 নম্বরে গিয়ে অ্যাড ফ্যামিলি মেম্বার করতে হবে। শুধু মনে রাখবেন পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর তারপরেই অ্যাড ফ্যামিলি মেম্বারে অপশানে ক্লিক করবেন। তাহলে আমি এখানে আমার মা যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি, আমি আমার মায়ের নাম দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দিতে হবে। দেন জেন্ডার সিলেক্ট করতে হবে। দেন এখানে ক্যাটাগরি, আপনি SC ST OBC না জেনারেল, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। দেন রিলিজিয়ান, আপনি কোন আপনার ধর্ম সেটা সিলেক্ট করবেন। দেন আপনার যার নাম্বার দিচ্ছেন তার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক সেটাই আপনি দেবেন। এখানে আপনার দেখবেন দিয়ে দিয়েছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি। এখানে আপনাদেরকে আপনার হেড অফ দ্য ফ্যামিলির সাথে আপনারা কতজন যোগ করে দেবেন। আমরা এমন ফ্যামিলিতে আমাদের 2জন বা 3জন যেটা হবে আপনাদের, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বারটা দেবেন, এইচ অফ দ্য ফ্যামিলি আধার নাম্বার দেওয়ার পরেই দেখবেন এখানে অটোমেটিক আপনার এখানে আধার কার্ডটা আপলোড করতে হবে। এই আধার কার্ডটা আমি অটোমেটিক স্ক্যান করে রেখেছি, আপনারা স্ক্যান করে নিতে পারেন, স্ক্যান করে আপলোড করবেন। মনে রাখবেন যেটা আপলোড করছেন ডকুমেন্টসটা JPG, PNG, PDF বা JPG ফরম্যাটে 50 থেকে 200 KB মধ্যে হতে হবে। তারপরে আপনার এখানে ফুল অ্যাড্রেস লিখতে হবে। তারপরে লেখার পরে এখানে এরিয়া, আপনি যদি পঞ্চায়েতে বসবাস করেন তাহলে রুরাল দেবেন, যদি শহরে বাস করেন তাহলে আরবান দেবেন। দেন এখানে তার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। তারপর এখানে ভোটার কার্ডটা আপলোড করবেন, সেটাও 50 থেকে 200 KB মধ্যে হতে হবে। দেন এখানে
যারা ভোটার কার্ড আপলোড করলেন সে কত নম্বর মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তার নেম এবং নম্বর এখানে দেখিয়ে দেবে এবং তার পার্ট নাম্বারটা এখানে মেনশন করতে হবে। যদি আপনারা সেটা না জানেন তাহলে আপনাদেরকে আমি একটা সাইট বলে দিচ্ছি, ভোটার সার্ভিস পোর্টাল লিখবেন, গুগলে গিয়ে ক্লিক করলে সিটিজেন সার্ভিস পোর্টাল এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন সিটিজেন সার্ভিস পোর্টালটা খুলে গেল। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন, এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের নিজের এপিক নাম্বার দেবেন, দেন এখানে ক্যাপচা দেবেন, দেন সার্চ অপশানে ক্লিক করবেন। আপনার ডিটেলসটা পুরো দেখিয়ে দেবে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিও দেখিয়ে দেবে, এখানে পার্ট নাম্বারও দেখিয়ে দেবে। তাহলে আপনারা এখান থেকে আপনাদের নিজের পার্ট এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি কী আছে সেটা জানতে পারবেন। তাহলে এটা দেখে আমি ওখানে আমার পার্টটা এবং অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বারটা বসিয়ে দেবো। দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করব। আর আপনারা চাইলে একবার এটা সেভ অ্যাজ ড্রাফটও করে নিতে পারবেন। ড্রাফট করে নিলে কী হবে, আপনাদের জিনিসটা সেভ থাকবে, যে পরবর্তীকালে লগ আউট করেও আপনারা আবার ফিল আপ করলে এখান থেকেই এটা চালু হবে। দেন এখানে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, ডিজিটাল রেশন কার্ড থাকলে এখানে সিলেক্ট করবেন, নো লিখলে নোর করবেন, ইয়েস থাকলে ইয়েস করবেন। তারপর এখানে কি কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা সিলেক্ট করে দেন এখানে রেশন কার্ড নাম্বারটা লিখবেন, দেন সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন। তাহলে এটা সেভ হয়ে গেল। দেন নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখবেন এটা দেখাচ্ছে হাউস সাইজ, ডাজ ইওর হাউস হ্যাভ গ্রেটার দ্যান ইকুয়াল 3 পাক্কা রুম, মানে আপনার বাড়িতে কি 3টের বেশি 3 এবং 3-এর বেশি পাকা ঘর আছে। ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো করবেন। তারপরে আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলির মানে হোয়ার ইওর ফ্যামিলি ওন ইজ এনি ল্যান্ড, আপনার ফ্যামিলির কি মানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার কি নিজস্ব কোনো জমি আছে, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলে তার ডিটেলসটা এখানে দিতে হবে, নো করলে কিছু আপনাদেরকে দিতে হবে না। তারপরে দেখবেন আপনার ফ্যামিলিতে নন কমার্শিয়াল 4 হুইলার কি আছে, মানে প্রাইভেট যে কার গাড়ি যে 4 চাকা সেটা কি আছে, যদি থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলে এখানে ভেহিকেলস নম্বর এবং তার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আর না থাকলে এখানে নো করবেন। দেন আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স আছে কি না সেটা যদি থাকে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদের এখানে ইন্স্যুরেন্স টাইপ দিতে হবে, গভর্নমেন্ট না প্রাইভেট। গভর্নমেন্ট সিলেক্ট করলে দেখবেন এখানে স্বাস্থ্যসাথী বা আদার্স যদি আপনাদের কিছু থাকে সেটা সিলেক্ট করে নাম্বারটা দেবেন, যদি না থাকে তাহলে এখানে নো করে দেবেন। করার পরে তারা আপনারা সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করবেন, করে নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে বলছে ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স। আপনারা যদি ট্যাক্স পে করেন, দেখুন সবার কাছে অনেকের ইনকাম ট্যাক্স ফাইল থাকতেই পারে, মানে আইটি ফাইল, কিন্তু তারা ট্যাক্সের আয়তায় পড়ে না। সেক্ষেত্রে আপনি নো করবেন। জিরো রিটার্ন অনেকেই করে, সেক্ষেত্রে আপনি নো করবেন। যদি আপনি ট্যাক্স পে করেন তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি আপনি ট্যাক্স পে না করেন শুধু জিরো আইটি রিটার্ন করেন সেক্ষেত্রেও নো করবেন। আপনার কি প্যান কার্ড আছে, ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলে ইয়েস করার পর এখানে প্যান কার্ড নাম্বার লিখবেন। দেন আপনার ফ্যামিলি ইনকাম কত, আমি এটা বলছি যদি আপনার ফ্যামিলিতে 3 জন মেম্বার থাকে, 3 জনের যে মোট আয় সেটা আপনাদেরকে লিখতে হবে, বা 4 জন থাকলে 4 জনের মোট আয় সেটা আপনাকে লিখতে হবে। তার মধ্যে যদি 2 জন ইনকাম করে, 4 জনের মধ্যে যদি 2 জন ইনকাম করে 2 জন করে নেন, তাহলে 2 জনের ইনকামটা এখানে প্লাস করে লিখতে হবে, ঠিক আছে। নেচার অফ এমপ্লয়মেন্ট, সেখানে যদি আপনার কেউ গভর্নমেন্ট সার্ভিস করে গভর্নমেন্ট সার্ভিস, স্যালারি ইন প্রাইভেট থাকলে প্রাইভেটে চাকরি করলে প্রাইভেট, বিজনেস করলে বিজনেস, পার্ট টাইম যেটা সে করে। আর যদি কেউ কোনো কাজ না করে তাহলে এখানে আনএমপ্লয়েডও দিতে পারেন বা আদার্সও দিতে পারেন। আর তার হায়েস্ট কোয়ালিফিকেশান সেটা দেবেন, তিনি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপরে এটা দেখবেন আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, লোকাল বডির সঙ্গে যুক্ত থাকলে ইয়েস করবেন, না থাকলে নো। আর আপনি কি গভর্নমেন্ট পেনশনার, ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো। আর আপনার কি আন্ডারে এনি রেজিস্টার্ড জিএসটি আন্ডারে কি আপনার নাম নথিবদ্ধ আছে, ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো।
দেন সেভ অ্যাজ ড্রাফট করে নেবেন, করে নেক্সট অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পরে আপনি কি সি এর জন্য অ্যাপ্লাই করেছেন, এটা নট অ্যাপ্লিকেবল, যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাইড করবেন। আমার ক্ষেত্রে নন অ্যাপ্লিকেবল করব। তারপরে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে 2026-এ, তাহলে আপনি এটা কি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, যদি ইয়েস করেন, নো করলে নো। আমার ক্ষেত্রে নন অ্যাপ্লিকেবল, তাই নন অ্যাপ্লিকেবল করলাম। আপনার ক্ষেত্রে যদি ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করে থাকেন, সেটা পেন্ডিং আছে, তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন, নন অ্যাপ্লিকেবল করবেন। তারপরে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করবেন, দেন নেক্সট অপশানে করার পরে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, এটাই হচ্ছে ভাইটাল। এখানে সিলেক্ট করে এখানে করতে হবে, ড্রপডাউন করে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এই অপশানটা সিলেক্ট করতে হবে। দেন সেভ অ্যাজ ড্রাফট অপশানে ক্লিক করব। এইভাবে আমি ফার্স্ট মেম্বারেরটা ফিল আপ করলাম। ঠিক সেমভাবে আপনাকে যখন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারটা ফিল আপ হয়ে গেল, দেন আপনাকে এই নাম্বার অফ 2 এই মেম্বার অপশানে ক্লিক করতে হবে। দেন এইভাবে তারটাও ফিল আপ করার পরে দেন নাম্বার 3, 4 যার যত থাকবে ফ্যামিলি মেম্বার, সেভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের যেমন 2 জন, তাই আমরা 2টো ফিল আপ করলাম। যদি আমাদের ফ্যামিলি মেম্বার যদি আরও বেশি থাকতো, তারপরে অ্যাড মেম্বার করে ফিল আপ করতে হবে। এইভাবে আপনাদেরকে বাড়ি যেতে হবে। আর যদি কোনো বাচ্চাদের থাকে, এই অ্যাড মেম্বার ক্লিক করার পরে তারপরে এখানে এই চাইল্ড অপশানে ক্লিক করবেন। এটা অ্যাডাল্ট, এটা চাইল্ড। যদি বাচ্চা থাকে তাহলে এখানে চাইল্ডে ক্লিক করবেন, অ্যাডাল্ট থাকলে এখানে অ্যাডাল্ট অপশানে ক্লিক করবেন। করার পরে দেন লাস্টে এই ডিক্লেয়ার অ্যান্ড কনসেন্ট, এই ডিক্লেয়ার অ্যান্ড কনসেন্ট করার পরে আই হিয়ার বাই ডিক্লেয়ার, এটাকে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং তার সঙ্গে সঙ্গে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবং দেখতে পাবেন এখানে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। তাহলে এইভাবেই আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই ফর্মটা সাবমিট করতে পারবেন। টোটালটাই ডিজিটাল হয়ে যাবে। আর হার্ড কপি ফর্ম, মানে আপনাকে অফলাইনে ফর্ম দেওয়ার আর কোনো দরকার পড়বে না। তাহলে এইভাবেই আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। শুধু মনে রাখবেন কী আপলোড করতে হচ্ছে। 1 নম্বর হলো আধার কার্ড আর ভোটার কার্ড, আর বাদবাকি ডিটেলস দিতে হচ্ছে, কিন্তু আপলোড করতে হচ্ছে অনলি ফর আধার কার্ড আর ভোটার কার্ড। তাহলে আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।